এই সমস্যা যদি সমাধান করতে হয় একমাত্র যার লাইসেন্স তার গাড়ি, এইটা যদি হয় নাহলে কোশ্চিন কালো যাত্রী সেবা আসবে না, শান্তি ফিরে আসবে না। এইটা হলো সবচেয়ে বড় কথা। মালিক সমিতির 250 গাড়ি, একটা সৌদি হেরি 250 গাড়ি, মোহনা পরিবহন নতুন 250 গাড়ি হের গাড়ি। না এটা আমরা চাই না, এইটা আমরা চাই না। আমরা যাত্রী সেবা নিশ্চিত চাই, আমরা যাত্রী সেবা নিশ্চিত করতে চাই। আমরা চাই আমার গাড়ি আমি চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করবো। ঠিক আছে, মালিকের কথা আছে, আমার কথা আছে, এই গাড়ির কাগজে লেখা আছে যদি এই মালিক জমা বেশি নেয় তার রোড পারমিট বাতিল করা হবে। একটা রোড পারমিট বাতিল করে নেই, আর অথচ হাজার হাজার চালক আমার জেল খাচ্ছে, জেল জুলুম হচ্ছে, কেসের মামলার টাকা দিছে, অনেক অত্যাচার হয়েছে, মাইল খাইছি, অনেক নির্যাতন হয়েছি এই মালিকদের অত্যাচার। এবং অবৈধ সরকারের অধীনে আমরা কিছু বলতে পারি না। এই আন্দোলনটা আমাদের বিআরটির বিরুদ্ধে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এবং কি আমাদের যে মেট্রো মালিক সমিতি তাদের বিরুদ্ধে। আমাদের গাড়িগুলোকে মেট্রোর যে রেজিস্ট্রেশন, টেস্ট টুকেন, ফিটনেস সমগ্র বাংলাদেশ একই সমান করে দেওয়া হচ্ছে, একই সমান। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে পরিমাণ গাড়িগুলা, একটা গাড়ি যদি এখন বর্তমানে 5 লক্ষ টাকা হয়, আপনি জেলা ভিত্তিক যে গাড়িগুলো কিনবেন এই গাড়িগুলো যখন দেখা যায় রেজিস্ট্রেশন নেওয়ার পর আস্তে আস্তে দিনে দিনে দাম কমতে থাকে, আর মেট্রো মালিকদের এদের সিন্ডিকেটের কারণে এই গাড়িগুলোর দাম দিনে দিনে বৃদ্ধি হতেই থাকে। আপনি দেখবেন যে প্রাইভেট থেকে শুরু করে যে কোনো গাড়ি যখনই রেজিস্ট্রেশন নেবেন তখনই কিন্তু দাম কমে যায়। আর এখানে এমন একটা পজিশন এরা করে রাখছে, এরা এই সিন্ডিকেট মানে সিলিং পদ্ধতি একটা দিয়ে গাড়িগুলোকে বন্ধ করে রাখছে। আজকে দেখেন ঢাকা শহরের মধ্যে গাড়ির সংখ্যা কিন্তু খুবই কম। এই কম থাকার সুযোগে এরা আজকে 5 লক্ষ টাকার গাড়ি 27 লক্ষ টাকা থেকে 30 লক্ষ টাকা নিচ্ছে। আর এই টাকার জন্য তারা বারবার আমাদের সাথে হয়রানি করছে, আমাদেরকে জমা বৃদ্ধি দিতেছে। এখন এক হাতে চলে 13 থেকে 1400 টাকা, দুই হাতে 1700 থেকে 1800 টাকা জমা নিচ্ছে। এই বৈষম্য থেকে বাঁচার জন্য আমাদের এই জেলার ড্রাইভার আমরা যারা আছি, এই বারবার অত্যাচারে নিপীড়নের শিকার হয়ে আমরা এই জেলা গাড়িগুলো কিনেছি। কিন্তু ট্যাক্স, কর, রাজস্ব সমস্ত কিছু একই সমান দিচ্ছি, একই সমান আমরা দিচ্ছি। আপনি দেখেন আমাদের নদীর ওই পারে যে গাড়িগুলো আছে, মানে পুস্তকলা, শ্যাম্পু থেকে শুরু করে আপনার ধামরাই, দুহার, নবাবগঞ্জ পর্যন্ত আমাদেরকে যখন গাড়িগুলো দেওয়া হয়েছিল তখন কিন্তু আমাদের মধ্যে 16টা ইউনিয়ন ছিল। যেমন নামা, শ্যামপুর, ধুনিয়া ছিল, মাতুয়েল ছিল, সারুলিয়া ছিল, ডেমরা ছিল, উত্তরখান, দক্ষিণখান, বেড়াইত, বেগুনবাড়ি, মান্ডা, এইরকম 17টা ইউনিয়ন ছিল। 17টা ইউনিয়ন কেটে যখন 27টা ওয়ার্ড করে তখন কিন্তু এই বিষয় নিয়ে আমরা বিআরটি চেয়ারম্যান, আগের যে চেয়ারম্যান তার সাথে কথা বলেছি, তিনিও বলেছেন যে যেহেতু আপনারা ক্ষতিগ্রস্ত হিসাবে আপনাদের গাড়িগুলোকে শহরের মধ্যে চলতে দেওয়া হোক এবং দেওয়া যাবে। এবং কি এই বিষয়টা যেহেতু আমরা শহরের মধ্যে বসবাস করি, আমার বসবাস হচ্ছে খিলগাঁও, আমার কি এখন কি সম্ভব আমি ধামরাই, দুহার, নবাবগঞ্জে গাড়ি চালানো? কখনো না। এটা যদি আজকে যদি মেট্রো অ্যাভেলেবেল থাকতো তাহলে তো আমি মেট্রোই গাড়ি কিনতাম, তাহলে তো অন্য গাড়ি কিনতাম না। আজকে মেট্রো গাড়ি রেজিস্ট্রেশন বন্ধ, মেট্রো গাড়ি দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে, আমাদের এই যাত্রীদেরকে শুধু সবাইকে জিম্মি করা হচ্ছে। কারণ ওদের জিম্মির সাথে সাথে আমরা যাত্রীদেরকে জিম্মি করছি। এই থেকে উত্তরণের জন্য আমরা এই জেলা গাড়িগুলোকে আমাদের অবাধে নির্বিঘ্নে শহরের মধ্যে চলতে দিতে হবে। আমার গাড়ি আমি চালাবো, আমার গাড়ি আমি চালাবো, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, শ্রমিক শ্রেণী লড়বে, চলবে, অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সিন্ডিকেটের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শিক্ষক গোষ্ঠীর আস্তানা ভেঙে দাও, ভেঙে দাও, মালিক সমিতির আস্তানা ভেঙে দাও, ভেঙে দাও, জামাল গোষ্ঠীর আস্তানা ভেঙে দাও, ভেঙে দাও, বিআরটির দালালরা ভেঙে দাও। আমরা শুধু 900 টাকা জমা আর আধাবেলা কাম হলে দিবেন অর্ধেক জমা, আধাবেলা যদি গাড়ি কাম হয় অর্ধেক জমা। সেই কারণে মানবো না, এই কারণে যে সব ড্রাইভাররা মিলে দেয় পিটান্তি, কোনো কথা নয়। কি সিদ্ধান্ত হলো একটু বলেন।
500 টাকা বেশি জমা দেবেন না, গ্যারেজ ভাড়া 10 টাকা দেবেন না। মুসার ব্যাপারটা আপনাদের, গাড়ি আপনারা আপনাকে মুছতে হবে, মুছতে না পারেন তাহলে যে যাবে যদি মুসার লোক বেশি করে আপনি মুছে মালিকের গাড়ি কে মুছবে? মালিক না না মুসা মুসা আমাকে মুসা আমাকে না না, মোছার ব্যাপারটা ঠিক আছে, ড্রাইভার এটা ঠিক আছে, যে কোনো ব্যাপার যুক্তিসঙ্গত হতে হবে। মুসা আমাদেরকে দারোয়ান টাইম টেবিল নাই, কোনো টাইম টেবিল গ্যারেজ বন্ধ করুন। কিন্তু মালিকদের পক্ষ থেকে বলছে যে গাড়িটা বের হলে গাড়ি কেনার আগে গ্যারেজ ঠিক করতে হবে, তারপরে গাড়ি কিনবে। তার মানে কি গ্যারেজ না বানায় গাড়ি কিনতে হবে না, কারণ গ্যারেজ কি শোরুমে শোরুমে কোনো টাইম টেবিল নাই। ওদের যে আরেকটা দাবি যে জেলার গাড়ি মেট্রোতে ঢাকা সিটির মধ্যে চলবে, জেলার গাড়ি যেগুলো সিএনজি সেগুলো যে এই ঢাকা সিটির মধ্যে চলবে, এই ব্যাপারে সিদ্ধান্ত হয় না। এই ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয় ওরা না। বলছে ওরা কি করে সেটা চেয়ারম্যানের বিষয়, ওদের পুলিশ কমিশনার আসছে তাদের বিষয়, ডাক্তার আমরা বলতে হবে। যে আমরা শ্রমিকরা বাইরের থেকে আমাকে জেলার গাড়ির ব্যাপার কোনো অভিযোগ নেই, কারণ আমার চালক প্রায় চালায়, আমার অভিযোগ নেই। হ্যাঁ, ঠিক আছে।